হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি এই মজাদার পাবদা মাছের ঝোল। তো এই পাবদা মাছ খুবই নরম, খুব সতর্কভাবে এটাকে রান্না করতে হয়। চলুন দেখি কীভাবে কী দিয়ে রান্না করছি। আমি এটা নিয়েছি মোটা মোটা দুইটা ডাঁটা। দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি। এটা কিছুক্ষণ আগেও তোলা। তারপরে এইগুলাকে আমি ছিলে এগুলাকে ভালোভাবে দেখেন প্রসেসিং করে নিয়েছি। তারপরে এই মাঝখান থেকে কেটে নিয়েছি আর কিছু আলু দিয়ে দিয়েছি। তো এটাকে আলু এবং এই ডাঁটাকে আমি 10 মিনিট সিদ্ধ করে নিব, লবণ দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিব। এটাকে দেখেন আমি ঢেকে দিচ্ছি। তারপরে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন এটা একদম নরম হয়ে গিয়েছে। এটা অনেক তাজা ছিল এবং এর জন্য ক্ষেত থেকেও তুলে আনা। তো এই জন্য এটা খুব তাড়াতাড়ি, এই যে দেখেন আমার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইগুলা আমি 10 মিনিট সিদ্ধ করেছি। তা এখানে আমি নিব অনেক মশলা। তারপর এখানে নিব আমি বয়েল টমেটো আর বয়েল লাল মরিচ। তারপর নিব পেঁয়াজ, আদা, রসুন। এগুলা আমি সবগুলাকে ব্লেন্ডার করে নিব। একদম লাল একটা পেস্ট হবে, দেখতে অনেক সুন্দর। তো এটা দেখেন, এটা আমি ব্লেন্ডার করতে দিয়েছি। আমি ততক্ষণে আমি এটাকে ম্যারিনেট করে নিব। পাবদা মাছগুলিকে আমি ম্যারিনেট করে নিব। এখানে দিয়েছি লবণ আর হলুদ। তো এখানে আমি এখন এটা দেখেন আমার এটা লাল একদম পেস্ট হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা সুন্দর দেখেন। এত আমি এটা পেস্ট করে নেব। তারপরে এখানে আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো একটা কড়াইতে। আমি পাবদা মাছগুলো 1 মিনিট ভাজবো, যেহেতু আধা মিনিট। তো আধা মিনিট করে ভাজবো। আমি পাবদা মাছগুলো বেশি ভাজবো না, আপনারা চাইলে বেশি করে ভাজতে পারেন। তো আমি এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে ভাজবো, ভেজে এখন তুলে নেব। এখানে দেখেন এই দুটোকে শুধু 30 সেকেন্ড মতন, 1 মিনিট আর 30 সেকেন্ড মতন আরেকটু ভেজে নেব। তো এখন আমি এই পাবদা মাছগুলো তুলে নিব। দেখেন এটা তুলে নিচ্ছি আমি এই পাত্রে। আমি এখানে পাত্রে তুলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো মেথি ফোড়ন। আপনি যদি মেথির গন্ধ সহ্য না করতে পারেন তাহলে এটা এখানে আপনি রাঁধুনিটা ফোড়ন দিতে পারেন। তারপরে এখানে দিয়েছি তেজপাতা। আমি 2টা তেজপাতা দিয়েছি। আপনারা কম বেশি যা খেতে চান দিতে পারেন। তো এখানে আমি নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে একটু জিরা গুঁড়া আস্ত জিরা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি অল্প পেঁয়াজ। আমি পেঁয়াজটা আগেই বেটে নিয়েছি। তো এখানে আমি অল্প করে জল দিয়েছি। তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো, পুরো 1 কাপ পেস্টটা দিয়ে দেবো। আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হলুদ আর ধনে গুঁড়া। আমি আর কিছু দিব না। আমি এই মশলা দিয়েই আমি এই মশলাগুলি আমি ভালো করে রান্না করে নেব। তো আমার এখানে দেখেন আমি মশলা যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে লবণ দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিয়েছি। আপনি লবণ একটু সতর্কভাবে দিবেন, কারণ কি আমি যখন সবজিটা সিদ্ধ করেছি তখন কিন্তু লবণটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমি অল্প একটু লবণ দিয়েছি। দেখেন এই সবজির কালারটা কত সুন্দর আসছে এবং দেখতে কত লোভনীয় লাগছে। তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো আমি খুব বেশি ভুনবো না, 2-4 মিনিট ভুনেই আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। তারপরে গরম পানিটা অ্যাড করে আমি আর কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দেখেন আমি তারপরে এই পাবদা মাছগুলো একে একে দিয়ে দেবো সবগুলি। তো মাছগুলি সতর্কভাবে উঠাবেন, নাহলে ভেঙে যাবে। আবার সতর্কভাবে নামাবেন, কারণ কি এই পাবদা মাছ খুবই সফট একটা মাছ। আর রান্না করতে জানলে তো এটা অনেক টেস্টি। তো আপনি তো দেখলেন এটা এই বাটা পেস্টটা দিয়ে যদি রান্না করেন এর স্বাদটা অসাধারণ একটা স্বাদ আসে। তো আপনি চেষ্টা করবেন আমি যেভাবে করেছি। আমি টমেটোটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর লাল মরিচ সিদ্ধ করে নিয়েছি, সবই বাটা। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে এখানে দেখেন কাঁচামরিচ দিয়ে আর 2-3 মিনিট মতো রান্না করে এই তো আমার হয়ে গিয়েছে এটা। এখন আমি দেখেন এটা কত সুন্দর লাগছে, আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো আমার এই পাবদা মাছের ঝোল? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।